ক্ষেত্রে পাত্র পাত্রী অর্থাৎ সন্তানের উপর তার যেই সম্মতি আছে এর উপর কি দেওয়া, প্রাধান্য দেওয়া। বর্তমান জমানায় দেখা যায় বিবাহের ক্ষেত্রে শুধু ছেলের উপর সম্মতি আছে, মেয়ের বাবারা অনেক সময় মেয়েকে জানায় না যে তার বিবাহ, সামনে সপ্তাহ তোর বিবাহ আসছে, সেরকম বলে, এরকম বলা ঠিক না। মেয়ের সম্মতিটা আগে নেওয়া, মেয়ের সম্মতি বিবাহের সময় আমরা কি এজেন্টের কাছ থেকে আগে আনি, মেয়ের থেকে না ছেলের থেকে? মেয়ের থেকে আগে আনা। তো এক মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, গিয়ে বললেন যে হে আম্মাজান আয়েশা, আমার পিতা আমার কাছ থেকে না বলে আমার ছোট ভাইয়ের কাছে আমার বিবাহের জন্য কি করে দিছে, ঠিক করে দিয়েছে বিবাহ। আমার কাছে কি নাই নাই, অনুমতি নাই নাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ত্রী হযরত আম্মাজান আয়েশা, তিনি বললেন যে হুজুর আসো, তারপরে তোমাকে এই মাসালা বলা হবে। যখন হুজুর আসলেন তখন তার পিতাকে ডাকা হলো, ডেকে তার সামনে বলা হলো যে তুমি যে তোমার যে বিবাহ দেওয়া হয়েছে এই বিবাহের উপর তুমি সম্মতি আছে কিনা। তখন তিনি বললেন যে অবশ্যই আছে, আমি সম্মতি, কিন্তু হ্যাঁ আমি এটা বুঝাইলাম যাতে করে পরবর্তীতে মেয়ের অধিকার থাকে, মেয়ের বলার অধিকার থাকে, যাতে করে মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে বিবাহের জন্য, এটার জন্য আমি এই কাজটা করছি। আমাকে যে বিবাহ করে বাস্তবায়নের ক্ষেত্রে আমি রাজি আছি, কিন্তু এই যে আমার কাছ থেকে রাজি না নিয়ে, আমার কাছ থেকে সম্মতি না নিয়ে ধরলো, এই কারণে আমি আপনার কাছে কি করলাম, বিচার দিলাম।